অভিনেত্রী পাপিয়া অধিকারী বাংলা ছবির একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী। ১৯৮৫ সালে সোনার সংসার ছবি দিয়ে তার অভিনয়ের কেরিয়ার শুরু। এরপর একের পর এক ছবিতে সাফল্যের সঙ্গে কাজ করেছেন পাপিয়া দেবী। এদের মধ্যে উল্লেখযোগ্য প্রতিজ্ঞা, বলিদান, প্রতীক, এই পথ যদি না শেষ হয়, প্রতিশোধ এর মতো বহু ছবিতে তাকে দেখা গিয়েছিল। মূলত অভিনয় করতে করতেই তিনি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়ে পড়েন। তবে অভিনয়ের পাশাপাশি যাত্রা মঞ্চেও চূড়ান্ত সাফল্য পান অভিনেত্রী পাপিয়া দেবী। মূলত বেশ কয়েক বছর হলো ভারতীয় জনতা পার্টির সঙ্গে তিনি যুক্ত, এবং সেখানে বিজেপির হয়ে তিনি ভোটেও লড়াই করেছেন, প্রতিদ্বন্দ্বিতাও করেন। তবে সম্প্রতি লোকসভা ভোট এসে গিয়েছে, এবং সেই সময় সম্প্রতি দিন কয়েক আগে ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হয়ে প্রচারে গিয়েছিলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। সেখানে গিয়ে তিনি বিস্ফোরক অভিযোগ করলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কার্যত পাপিয়া দেবী যেটা বলেছেন যে রচনা বন্দ্যোপাধ্যায় যেসব মন্তব্য করেছেন সম্প্রতি, বিশেষত হুগলির সিঙ্গুরের শিল্প নিয়ে যে মন্তব্য করেছেন, যা কার্যত ভাইরাল হয়ে গিয়েছে, সেই মন্তব্যকে তিনি বলেছেন তিনি গোটা শিল্পী সমাজকে সহ গোটা বাংলার মানুষকে তিনি অপমান করেছেন। পাশাপাশি সায়নী ঘোষকেও কিন্তু মূর্খ বলে কটাক্ষ করেছেন অভিনেত্রী। আর রচনাকে বলেছেন, রচনা ব্যানার্জিকে নিয়ে বলতে গিয়ে অভিনেত্রী পাপিয়া অধিকারী বলেন একদম না জেনে উনি এসব মন্তব্য করছেন। কার্যত পাশাপাশি তিনি দিদি নম্বর ওয়ানকে কমেডি শো বলতেও ভোলেননি। আর পাশাপাশি তিনি এও বলেছেন তিনি অবাক হবেন যদি রচনা বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষ এবারে ভোটে জয়ী হয়ে সাংসদ হিসেবে যান। প্রসঙ্গত উল্লেখ্য, দিন কয়েক আগে রচনা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালিক মন্তব্য নিয়ে যে গোটা বাংলায় যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, তা নিয়েও রচনাকে তীব্র আক্রমণ করেছিলেন পাপিয়া দেবী।